হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আইপিএলের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো এবারে আইপিএলের টপ দুটো টিম রাজস্থান রয়্যালস ও কেকেআরকে নিয়ে। আমরা সবাই জানি আজকে ইডেন গার্ডেন্সে কেকেআর ও রাজস্থান রয়্যালস মুখোমুখি হচ্ছে। রাজস্থান রয়্যালস 6টার মধ্যে 5টা ম্যাচ জিতে লিগ টেবিলে টপে আছে, আর কেকেআর 5টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ জিতে লিগ টেবিলে 2 নম্বরে আছে। তো এখন যদি আমি বলি, এখন অবধি এই আইপিএলের টপ দুটো টিম আজ মুখোমুখি হতে চলেছে। তো যখন দুটো টপ টিম মুখোমুখি হয়, তো সেখানে আশা করা যায় আজকের ম্যাচটা ফাটাফাটি মারাত্মক বম্বাস্টিক ব্লাস্ট হবে। আর যেহেতু কেকেআরের হোম গ্রাউন্ডে খেলা, এই সিজনে এখনও অবধি কেকেআর হোম গ্রাউন্ডে দুটো ম্যাচ খেলেছে আর দুটোই জিতেছে। লাস্ট ম্যাচে আমরা এলএসজিকে হারিয়ে আইপিএলে প্রথমবারের জন্য এলএসজিকে হারিয়ে আমরা জয় পেয়েছি, তাও আবার 8 উইকেটে। সেই ম্যাচে ফিল সল্টের ব্যাট থেকে একটা দুর্দান্ত 89 রানের ইনিংস এসেছিল। এছাড়া শ্রেয়াস আইয়ারের 38 রানের একটা যোগ্য সঙ্গ, মানে একটা ডিসেন্ট ইনিংস এসেছিল। তো এই ভিডিওতে আগে কথা বলি কি কেকেআর ও রাজস্থান রয়্যালস আইপিএলের ইতিহাসে কতবার মুখোমুখি হয়েছে, কার স্ট্যাটস কীরকম বলছে, আর আছে কোন কোন খেলোয়াড়ের উপর আমাদের নজর থাকবে। যদি আমরা আইপিএলের ইতিহাস দেখি, তো এখনও অবধি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস আইপিএলের ইতিহাসে 28 বার মুখোমুখি হয়েছে, যেখানে পাল্লা প্রায় সমান সমান আমরা বলতে পারি। কেকেআর জিতেছে 14 বার, রাজস্থান রয়্যালস জিতেছে 13 বার। একটা ম্যাচের কোনো রেজাল্ট বেরোয়নি। যখন আইপিএল শুরু হয়েছিল তখন কেকেআরের ক্যাপ্টেন ছিল দ্য লেজেন্ড সৌরভ গাঙ্গুলি, আর অপরদিকে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন ছিল দ্য লেজেন্ড শেন ওয়ার্ন। সেই প্রথম ইয়ারে একটা ম্যাচে শেন ওয়ার্ন ও সৌরভ গাঙ্গুলির মধ্যে মানে একটা ছোট কন্ট্রোভার্সি হয়ে যায়, যেটা খুব কিন্তু চর্চায় এসেছিলো। তো সেখান থেকে সেই ইতিহাসের শুরু আজকে 2024। তো আজকেও আশা করবো কেকেআর ও রাজস্থান রয়্যালসের মধ্যে একটা বেশ টানটান উত্তেজনাপূর্ণ আমরা ম্যাচ যেন দেখতে পাই। যদি আমরা স্ট্যাটস দেখি, অবশ্যই কলকাতা একটু হলেও এগিয়ে আছে, কিন্তু এবছর আইপিএলে রাজস্থান রয়্যালসের যেভাবে পারফরমেন্স করছে, মানে ব্যাটিং ডিপার্টমেন্ট বলো, বলিং ডিপার্টমেন্ট বলো, ফিল্ড ডিপার্টমেন্ট বলো, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট মানে জাস্ট অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করছে। যদি আমরা দেখি কেকেআরের এগেনস্টে যদি টপ রান স্কোরার থাকে, তাহলে সেটা হচ্ছে রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন, যার কেকেআরের বিরুদ্ধে 388 রান আছে। আর যদি আমরা বলিংয়ের কথায় আসি, তাহলে ইউজবেন্দ্র চাহাল, যার কেকেআরের বিরুদ্ধে এখনও অবধি 9 উইকেট আছে। মানে বুঝতে পারছো, তবে সঞ্জু স্যামসন ও ইউজবেন্দ্র চাহাল যখন কলকাতা নাইট রাইডার্স সামনে আসে, তাহলে একটা আলাদা রূপ আমরা দেখতে পাই। এছাড়া তো অবশ্যই আছে রিয়ান পরাগ, যে তার আইপিএলের কেরিয়ারে বেস্ট সিজনে ব্যাট করছে। এখন অবধি রিয়ান পরাগ প্রায় 6 ম্যাচে 284 রান করে নিয়েছে, তার মধ্যে 3টে 50+ স্কোর আছে। অপরদিকে যেমন সঞ্জু স্যামসনকেও দেখি, তারও 6 ম্যাচে 264 রান আছে, 3টে 50+ স্কোর আছে। এছাড়া বাটলার, যার 5 ম্যাচে 143 রান, যেখানে একটা সেঞ্চুরি করে ফেলেছে। এখনও অবধি জয়সওয়ালের ব্যাট থেকে কিন্তু কোনো বড় রান আসেনি। সিমরান হেটমায়ার আছে, রমবেন পাওয়াল আছে, মানে একটা ওয়েল ব্যালেন্স টিম। যদি আমরা বলিং ডিপার্টমেন্টে দেখি, অবশ্যই ইউজবেন্দ্র চাহাল 6 ম্যাচে 11 উইকেট নিয়ে পার্পল কাপ হোল্ডার। ট্রেন্ট বোল্ট 6 ম্যাচে 6 উইকেট। রবিচন্দ্র অশ্বিন, যার পারফরমেন্সটা একটু ডাউনের দিকে, 5 ম্যাচে 1 উইকেট। এছাড়া কুলদীপ সেন লাস্ট 2টা ম্যাচে কিন্তু বেশ ভালো চমক দিয়েছে, 4 উইকেট নিয়ে নিয়েছে। এছাড়া সন্দীপ শর্মা 2 ম্যাচে 1 উইকেট, এবং আবেশ খান 6 ম্যাচে 5 উইকেট। তো যদি আমরা দেখি ব্যাটসম্যান, যদি আমরা দেখি টপ 5, রাজস্থানের জয়সওয়ালকে বাদ দিলে মোটামুটি সবাই বেশ ভালো ফর্মে আছে। যদি বলিং ডিপার্টমেন্টেরও কথা বলি, বোল্ট বলো, আবেশ খান বলো, অশ্বিন, চাহাল, সবাই কিন্তু মারাত্মক ফর্মে আছে। তো আজকে কিন্তু ভাই টান টান ম্যাচ হবে। আর যদি এবার আমরা কলকাতার কথায় আসি, তো কলকাতা যদি রাজস্থানের বিরুদ্ধে যদি টপ হাইস্ট রান গেটার দেখি, তো অবশ্যই হচ্ছে দীনেশ কার্তিক, যার 8 ম্যাচে 272 রান আছে রাজস্থানের বিরুদ্ধে। আর যদি আমরা বলিং ডিপার্টমেন্টে দেখি, তাহলে সুনীল নারায়ণ, রাজস্থানের বিরুদ্ধে 18 ম্যাচে 12 উইকেট আছে। তো এই সিজনে এখনও অবধি যদি কলকাতার হাইস্ট বা টপ রান গেটার বলি, অবশ্যই ফিল শট, যার 5 ম্যাচে 191 রান আছে। এছাড়া আমাদের সল্ট আর নারায়ণ, এই যে ওপেনিং জুটিটা, যদি
থেকে 7 ওভার যদি টিকে যায় তাহলে কীরকমভাবে বিধ্বংসী ব্যাট করতে পারে সেটা আমরা দেখেছি। নারায়ণের ব্যাট থেকে দুটো অসাধারণ ইনিংস এসছে, একটা 80+, একটা 47-এর। ফিল সল্ট লাস্ট ম্যাচে ভালো ব্যাটিং করেছে। আমাদের ইয়াং ট্যালেন্ট রঘুবংশী, সেও ভালো টাচে আছে। রমনদীপকে যদি বলি, সেও ভালো টাচে আছে। শ্রেয়াস আইয়ার হয়তো কোনো বড় ইনিংস আসেনি বা সেরকম হিউজ হাই স্ট্রাইকের ইনিংস আসেনি, কিন্তু সে ডিসেন্ট রানা বল খেলছে। মিডিল অর্ডারে যদি আমরা দেখি, রমনদীপ আছে, আন্দ্রে রাসেল আছে, রিঙ্কু সিং আছে। আন্দ্রে রাসেল ব্যাট হাতে বল আছে, বেশ ভালো কামাল করছে। রিঙ্কু সিং এখনও অবধি সেরকমভাবে ব্যাটিংয়ের চান্স পায়নি। তো আমাদের যদি ব্যাটিং সাইডটা দেখি, মোটামুটি ঠিক আছে, ভালো ফর্মে আছে সবাই মোটামুটি। কিন্তু বলিং যদি আমরা কথাটা বলি, লাস্ট ম্যাচে অবশ্যই আমরা ভালো বল করেছি। মিচেল স্টার্কের 3 উইকেট এসছে, দেখে মনে হয়েছে মিচেল স্টার্ক আস্তে আস্তে হয়তো ফর্মে ফিরছে। এছাড়া বৈভব অরোরা ও হর্ষিত রানা, এই যে আমাদের ইয়াং ট্যালেন্ট, দুজন ইন্ডিয়ান ইয়াং ট্যালেন্ট, এই দুজন কিন্তু বেশ ভালো বল করছে। হর্ষিত রানা আর বৈভব অরোরা, এই দুটো জুটি কিন্তু খুব ভাইটাল। দুজনে মিলে এখনও অবধি আইপিএলে প্রায় 11টা উইকেট নিয়ে নিয়েছে এই 5 ম্যাচের মধ্যে। এটা যদি আমরা স্পিন ডিপার্টমেন্টে বলি, অবশ্যই সুনীল নারায়ণ ওয়ান অফ দ্য আইপিএলের 3rd হাইস্ট উইকেট টেকার, তার দিকে তো নজর থাকবে। এছাড়া নজর থাকবে বরুণ চক্রবর্তীর দিকে। তো আজকে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে রিঙ্কু সিংকে খেলানো হয় নাকি আদার কাউকে খেলানো হয় সেটাই দেখার। কেন ইডেনের মাঠ হচ্ছে হাই স্কোরিং গ্রাউন্ড, এর 4 কম 6 বেশি লাগে। যদি আইপিএলের ইতিহাসে দেখি, তো টপ 3টে গ্রাউন্ডের মধ্যে ইডেন হচ্ছে 3rd, যেখানে সবথেকে বেশি 6 লাগে। টপে হচ্ছে ওয়াংখেড়ে, যেখানে সবচেয়ে বেশি 6 মারা হয়। সেকেন্ড হচ্ছে প্রথম হচ্ছে চেন্নাস্বামী ব্যাঙ্গালোরে, সবথেকে বেশি 6 লাগে ওখানে। সেকেন্ড হচ্ছে ওয়াংখেড়ে, 3rd হচ্ছে ইডেন। তো মানে বুঝতেই পারছো, ইডেন গার্ডেন মানে একটা হাই স্কোরিং ম্যাচ। তো আশা করব আজকে বেশ টান উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখবো। কেন বোল্ট ভার্সেস ফিল সল্ট, আবিস খান ভার্সেস সুনীল নারায়ণ, চাহাল ভার্সেস আইয়ার হতে পারে, বা চাহাল ভার্সেস রাসেল হতে পারে, অশ্বিন ভার্সেস রিঙ্কু সিং হতে পারে। উল্টো দিকে মিচেল স্টার্ক ভার্সেস জস বাটলার, মিচেল স্টার্ক ভার্সেস यशस्वी जायसवाल, हर्षित राणा ভার্সেস সঞ্জু স্যামসন, বৈভব অরোরা ভার্সেস আমাদের রিয়ান পরাগ। তো মানে আজকে বেশ টান উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখবো। কারা কারা আছে এক্সাইটেড, তোমাদের কি মনে হচ্ছে আজকে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলবে? আর আজকে যেহেতু হোম গ্রাউন্ডে খেলা, এখন 2টা ম্যাচে 2টো আমরা জিতেছি, লিগ টেবিলে 2nd পজিশনে আছি। তো একটা বেশ ভালো ম্যাচ আমরা আশা করব। যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে 8টা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা। আর একটা কথা বলবো, করবো লড়বো জিতবো।